নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার পকোড়া। তো বন্ধুরা, কীভাবে আমি মোচার পকোড়া বানিয়েছি সেটা আপনারা দেখে নিন। প্রথমে আমি আমাদের কলা গাছের বাগান থেকে আমি একটি মোচা কেটে নিয়ে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, মোচাটা দেখতে খুবই সুন্দর। এখন আমি এই মোচা থেকে এই ফুলগুলোকে আমি তুলে বের করে নেব, আর এগুলো বের করে এগুলো আমি বেছে নেব একটা একটা করে। এই যে মোচার ফুলগুলো ছিঁড়ে তারপরে ভিতর থেকে ফুলগুলো বের করে নিয়েছি। আর এই যে মাথার অংশটা, এটা থেকে আর আমি বের করব না, এটাকে আমি আজকে রেসিপি করব। এই মাথার অংশটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এই যে ফুলগুলো বাছতে, এই যে দেখুন বন্ধুরা, ভিতরে একটা বলের মতো একটা শক্ত একটা থাকে, মানে ডাট থাকে, আর একটা ছোট্ট একটা পেঁয়াজের খোসার মতো একটা শক্ত খোসা থাকে। তো এই দুইটা জিনিস একটা করে ফুলের থেকে এগুলা বের করতে হয়। আর এগুলো যদি থাকে, এগুলো শক্ত, এগুলা খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি পকোড়াটা করব আজকে। মটরের ডাল ভিজিয়ে রেখেছি কাঁচামরিচ দিয়ে, ওই ডাল বেটে নিব এখন। আর এই মোচার এই মাথার অংশটা আর এই যে মোচার ফুলগুলো, এগুলো হলুদ আর লবণ দিয়ে একটা পাতিলাতে জল দিয়ে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। আমি বেশিক্ষণ জাল দেব না, অল্প আছে সিদ্ধ করে নেব। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি ঝরা দিয়ে নেব। তো এখন আমি এই মোচার পাতিলাটা চুলায় বসিয়ে দিয়েছি, আর বলক এসে পড়েছে। একটু হালকা নেড়ে ছেড়ে তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মোচা সিদ্ধ। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পকোড়া ভাজবো। আর পকোড়া ভাজার জন্য আমি এই মোচার এই মাথার অংশ থেকে এই যে খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এই যে খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন টান দিলেই উঠে পড়ে। এগুলো তুলে এখন এই যে একটা থালাতে রেখে দিয়েছি। এখন বেসন গুলে নেব। আর বেসন গুলানোর জন্য আমি এখানে ডাল আর কাঁচামরিচ বাটার মধ্যে আমি নিয়েছি কালো জিরা। এখন নিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ। আর এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, আপনারা না চাইলে ময়দাও নিতে পারেন। আর এখানে অল্প একটু চিনি নিয়েছি। এখন একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আর এর ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দেব কীরকমভাবে এর ঘনত্বটা আমি করেছি। আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। আর একটু জল নিয়েছি, নিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি। যে দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা এরকম হয়েছে। আর এই মোচার পকোড়া শুধু চালের গুঁড়া দিয়েও ভাজলে খেতে খুবই দুর্দান্ত হয়, আর শুধু ময়দা দিয়ে ভাজলেও দুর্দান্ত হয়, বা বেসন দিয়ে, যে যেভাবে খেতে পারেন। গরম গরম খেলে সবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু ঢেকে দিয়েছি। আর ঢেকে দিলে পরে, যেহেতু এই যে মোচার মাথার অংশটা অনেক মোটা, তো এর জন্য ভিতরে আর কি ভালো মতো সিদ্ধ হবে। আবারও আমি ঢেকে দেব। আর অল্প আছে আমি উল্টা পাল্টা করে সুন্দর করে আমি ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখন আমি এই ভাজা তুলে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে, আর মুচমুচেও হয়েছে। তো বন্ধুরা, এখন আমি মোচার ফুলগুলো ভেজে নেব। যে ফুলগুলো আমি এগুলো আর একটা একটা করে ছিঁড়ি নাই, এগুলো আস্তে আস্তে বেসনের মধ্যে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়েও আমি একটু ঢেকে ভাজা করব, কারণ ওই আমি বেশি ভালো করে সিদ্ধ করি নাই। ভালো করে সিদ্ধ করলে পরে এগুলো খুলে যাইতো, এর জন্য আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন ঢেকে দেব। আর ঢেকে অল্প আছে আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত। বন্ধুরা, আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের একটা পকোড়া খেয়ে দেখাচ্ছি, যে ভিতরটা কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা, খেতেও খুব দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।